সবচাইতে সর্বনিম্ন শাস্তি হচ্ছে 5টা। একটি হচ্ছে সাওয়াদান ফিল ওয়াজহি, চেহারা কালো হয়ে যায়, চেহারা কুৎসিত হয়ে যাওয়া। আল্লাহর যেই বান্দা গুনাহ করবে তার চেহারা কালো হয়ে যাবে। এজন্যে গুনাহযুক্ত চেহারা দেখলেই বোঝা যায় যে তিনি গুনাহ করছে, আর নামাজিকে দেখলে চেনা যায় যে সে নামাজি। এজন্য গুনাহের ভিতরেই ফুটে উঠেছে সে নামাজি ভালো মানুষ, আবার চেহারার ভিতরেই ফুটে ওঠে সে কি নামাজি না বেনামাজি না বদকার। এটা চেনা যায়, দেখলেই বোঝা যায় যে সে নামাজি কিনা। আর দ্বিতীয় নম্বর শাস্তি হচ্ছে যুলমাতান ফিল কলবি, অন্তর অন্ধকারচ্ছন্ন হয়ে যাওয়া, অন্তরের ভিতরে গোমরাহি ঢুকে যাওয়া, কলব নষ্ট হয়ে যাওয়া। যার অন্তর নষ্ট হয়ে যায় ওই ব্যক্তি আর মানুষে পরিণত থাকে না। যার দিল মুর্দা হয়ে যায়, যার অন্তর মরে যায়, সেই ব্যক্তি আর মানুষ হিসাবে সাব্যস্ত থাকে না। সেই ব্যক্তি দুনিয়ার বুকে মানুষ হিসাবে থাকলেও দুনিয়ার মানুষ তাকে মানুষ বলে না। এই জন্যে সমাজের ভিতরেও একটা কথা আছে যে আগে মানুষ হও, আগে মানুষ হও, গরু হইও না, মানুষ হও। এই জন্যে চেহারা স্রোতে মানুষ থাকলেও অন্তরের ভিতরে পশুত্ব থাকার কারণে তাকে মানুষ আর বলা হয় না। এই জন্যে যুলমাতান ফিল কলব, অন্তর নষ্ট হয়ে যায়। 3 নম্বর শাস্তি হচ্ছে গুনাহের ওয়াহনান ফিল বদান, শারীরিক অক্ষমতা হয়ে যাওয়া, শরীরের মধ্যে দুর্বলতা চলে আসা, এটা হচ্ছে গুনাহের শাস্তি। দেখবেন অনেক জোয়ান মানুষ মোবাইল টিপতে টিপতে চলে যায়, নাচ গান মন চাই জিন্দেগি যাপন করে, বসতেছে, খারাপ লাগলেও দেখা যায় মোবাইলটাকে হাতে নিয়ে টিপাটিপি করতেছে, ঢেলান দিয়ে হলেও মোবাইলটা টিপতেছে। বলে কেন তুমি হেলান দিয়ে বসে আছো? বলে যে আমার শরীরের মধ্যে শক্তি পাচ্ছি না। যদি বলা হয় 1 জগ পানি নিয়ে আসো, বলে শরীরটা ভালো না, আমি এখন আনতে পারবো না। এই যে শরীরের মধ্যে অক্ষমতা, যৌবন চলে যায়, শারীরিক অক্ষমতা চলে আসে, কিছুই ভালো লাগে না, এর 1 নম্বর কারণ হচ্ছে গুনাহের শাস্তি। এটা তার জন্য শাস্তি, লানত আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা তার জন্য লানত, গুনাহের লানত। 4 নম্বর হচ্ছে অনুকসান ফির রিজকি, রিজিকের মধ্যে সংকীর্ণতা দেখা দেওয়া। তার মানে টাকা পয়সা থাকা এটা রিজিকের বেশি, এটা বোঝানো হয় না। টাকা পয়সা আছে কিন্তু রিজিক নাই, খাইতে পারে না। হ্যাঁ, খাবার সামনে আছে কিন্তু খাবারের মতো চাহিদা থাকে না। শরীরের মধ্যে রোগ বালা মুসিবত ঢুকে যায়, রিজিকের মধ্যে সংকীর্ণতা চলে আসে, ভোগ নিজে করতে পারে না, অন্যে ঠিকই ভোগ করতেছে। এই জন্যে রিজিকের মধ্যেও সংকীর্ণতা চলে আসে। 5 নম্বরে অনুকসান ফির কুলুবিল খুলুকি, মানুষের অন্তরের মধ্যে তার জন্য ঘৃণা পয়দা হয়ে যাওয়া। যে ব্যক্তি গুনাহ করবে তাকে সব মানুষ ঘৃণা করবে। 4 জন একসাথে বসে বসে টাস খেলতেছে, এই এক বন্ধু আরেক বন্ধুকে যদি জিজ্ঞেস করা হয় তোমার বন্ধু সম্পর্কে, তোমার বন্ধু কেমন, সে বলবে আমার বন্ধুর মতো কোনো খারাপ বন্ধু নাই, কারণ ও হচ্ছে একটা চাঁদাবাজ, ইয়াবাখোর, চাষাখোর, বাবাখোর, দাদাখোর ইত্যাদি খোর, ওর মতো মানুষ খারাপ মানুষ আর হতেই পারে না। অথচ ওই ব্যক্তিকে যদি আরেকজন নামাজি মানুষকে দেখানো হয় যে ওই লোকটা কেমন, সে বলবে আমি খারাপ হতে পারি, আমি চাঁদাবাজ হতে পারি, আমি ধোঁকাবাজ হতে পারি, কিন্তু যেই ব্যক্তির কথা আপনি বলছেন আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি ওই লোকটা ঠিকই একজন আল্লাহওয়ালা। কারণ তার ভিতরে যে গুনাহমুক্ত জীবন যাপন করেছে, এই জন্যে তার ভিতরে মানুষের অন্তরের মহাব্বত তার জন্য রয়ে গেছে। এটা হচ্ছে গুনাহ করার কারণে, যেই ব্যক্তি গুনাহ করবে ওই গুনাহ করার কারণে সমাজের সব মানুষ তাকে খারাপ চোখে দেখবে, আর যেই ব্যক্তি ন্যাক করবে সমাজের সব মানুষ তাকে ভালো চোখে দেখবে। এই জন্যে গুনাহমুক্ত হায়াত গড়া চাই। গুনাহযুক্ত হায়াতের কোনো কদরদানি নাই। গুনাহমুক্ত হায়াত, গুনাহমুক্ত জীবন, এই জীবনের বড় দাম। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা
কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নেওয়া হলো সেই ব্যক্তি সফল কাম হয়ে গেল। তার মানে দুনিয়াতে থেকে আপনি চারা রোপণ করবেন, নেক রোপণ করবেন, আখিরাতে গিয়ে আপনি নেক পাবেন। আর দুনিয়াতে বদ বপন করবেন আর আখিরাতেও আপনি জাহান্নামের শাস্তি ভোগ করবেন। এজন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। এখানে বপন করা হবে, এখানে বীজ ফলানো হবে, আখিরাতে গিয়ে সেখানে বীজ এর ফসল আমরা পাবো ইনশাআল্লাহ। এই জন্যে গুনাহমুক্ত হায়াত গড়ানো চাই, গুনাহযুক্ত হায়াতের কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ দ্বীন বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।